আজকে আমরা উইন্ড ব্রেকারের সিজন 2 আর 2 নাম্বার এপিসোডের কাহিনী জানবো। এর আগে আমরা সিজন 2 এর 1 নাম্বার কাহিনীতে দেখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম বুফিন দলের লোকেরা কিল গ্যাংয়ের সাথে ফাইট করতে যায়, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর তখনই থার্ড ইয়ারের 3জন ছেলেরা সেখানে চলে আসে। 3জন মেম্বার চলে আসার কারণে বুফিন দলটা খুব ভালো পারফরমেন্স করতেছিল ওদের সাথে মারামারি করার সময়। তা যাই হোক, এখন আমরা দ্বিতীয় এপিসোডের কাহিনী জানবো। বেশি কথা না করে চলো আমরা শুরু করে ফেলাই দ্বিতীয় নাম্বার এপিসোড। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কাজী কিলগ্যাংয়ের লেডারের সাথে ফাইট করার জন্য তার কাছে যায়। নাটোরি এটা দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে কাজীর মতো ভালো একজন ফাইটারের সাথে ফাইট করতে পারবে। নাটোরি তখন চিন্তা করছিল কাজীর মতো একজন সুপার ফেমাস ফাইটারের সাথে ফাইট করতে তার তো অসম লাগবে। এই ফাইটে আসার আগে কাজী তার নিজের টিমমেট সাকুরাকে মেরেছে, যেন সে তার কথা শোনে। আসলে নাটোরি সবসময় এরকমটাই করে। নাটোরির মতে সে সবার ভিতরে ভয় ঢুকিয়ে দেয়, এই জন্য তার বিপক্ষে কেউ যায় না। সবাই তখন তার কথা শোনে। আর নাটোরির ভয়ের কারণে এই দল থেকে কেউ চলে যাওয়ার চেষ্টাও করে না। তোমরাও ঠিক এরকমই, তাই না? তোমরাও তোমার টিমমেটকে মারো, তাই না? কারণ তোমাদের কথাও যেন তোমাদের টিমমেট শোনে। আমার তোমার এই বুফুনি গ্যাংকে একদম ভালো লাগে না। তোমরা ভালো সাজার চেষ্টা করো আর তোমরা দেখাও যে তোমরা শহরের লোককে প্রোটেক্ট করতেছো। তোমরাও অন্য অন্য গ্যাংদের মতোই, তোমরাও শুধু মারামারি করো। যেহেতু তোমার আর আমার চিন্তা ভাবনা একই রকম, তাই তোমার আর আমার ফাইটে আমি যদি জিততে যাই তাহলে তোমার বফুনি গ্যাং সাইডে তাহলে আমার গ্যাংয়ে জয়েন্ট হতে হবে। এই কথা শুনে কাজী একদম রাগে ফায়ার হয়ে যায়, বলে তোমার তো ফাইট করতে ভালো লাগে, তাই না? তাহলে চুপচাপ ফাইট করো। বুফুনি নিয়ে একটা কথা বলার অধিকার তোমার নেই। এদিকে কঙ্গোর সাথে সাকুরা ফাইট করছো। সাকুরার এই ভয়ঙ্কর ফর্ম দেখে কঙ্গো একদম ভয় পেয়ে যায়। কঙ্গো তখন তার বাকি টিমমেটদের বলে তোমরা সবাই এক হয়ে সাকুরার উপরে অ্যাটাক করো। তখন 5-6 জন কিল গ্যাংয়ের মেম্বার সাকুরার উপরে অ্যাটাক করতে যায়। তবে সাকুরা এখানে খুবই সহজে প্রত্যেককে হারিয়ে দেয়। এরপর সাকুরা কঙ্গোর দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। সাকুরা তখন কঙ্গোকে মাত্র একটা পাঁচ মেরেই নক আউট করে দেয়। এদিকে এখন আমরা টাইগাকে দেখতে পাই। সে কেরিশিমার সাথে ফাইট করতেছিল। টাইগা এখানে জাস্ট ব্লক করতেছিল। সে তখন খুবই লজ্জিত ছিল, কারণ তাদেরকে বাঁচানোর জন্য সিনিয়রদের আশা লাগলো। এদিকে সুগিস্তা মোগামির সাথে ফাইট করতেছিল। মোগামি তখন সুগিস্তাকে দুর্বল বলে খ্যাপাতে থাকে। মোগামি তখন একটা ব্যাট দিয়ে সুগিস্তার উপরে আক্রমণ করতে যায়। সুগিস্তা এই আক্রমণকে ডজ করে দেয়। তবে মোগামি এখানে অনেক বেশি ফাস্ট ছিল, এজন্য সুগিস্তা তাকে ধরতে পারে না। এরপর মোগামি লাফ দিয়ে সুগিস্তার উপরে একটা লাথি মারতে যায়। সুগিস্তা তখন মোগামির দুইটা পাই ধরে ফেলে আর তার পা ধরে নিচে আছাড় মারে। এ কারণে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সুগিস্তা তখন মোগামির কাছে গিয়ে বলে, যারা বেশি শটফট করে বা যারা বেশি লাফালাফি করে তাদের আমি একদমই পছন্দ করি না। তারপর সে মোগামিকে একটা পাঞ্চ মেরে নক আউট করে দেয়। এদিকে আমরা টাইগারকে দেখতে পাই। টাইগার এদিকে কৃষিমাকে পাঁচ মারতে থাকে। টাইগার কৃষিমার ভিতরে সমানে সমানে ফাইট চলতেছিল। তবে টাইগার লাফ দিয়ে হঠাৎ করে কৃষিমার বুকে একটা লাথি মারে, আর কৃষিমা এদিকে লাথি খেয়ে একদম নকআউট হয়ে পড়ে মরে যায়। এদিকে আমরা মিৎসুকির ফাইট দেখতে পাই। মিৎসুকি এখানে কাগার সাথে ফাইট করতেছিল। কাগা এদিকে মিৎসুকিকে বারবার মেয়ে মেয়ে বলে খেপাতে থাকে। এরপরে কাগা মিৎসুকির উপরে আক্রমণ করে আর তাকে বলে, আমি যদি তোমার মতো দুর্বল হয়ে জন্ম নিতাম তাহলে আমি নিজে নিজেই মারা যেতাম। দুর্বলদের সবসময় শক্তিশালীদের নিচেই থাকতে হয়, এ কারণে দুর্বলদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এসব কথা বলার পর কাগা মিৎসুকির উপরে একটা পাঞ্চ করে। তখন তার দুই হাত দিয়ে সেই পাঞ্চটা ঠেকিয়ে দেয়। কাগা তখন মিৎসুকিকে বলে, তোমার হাত ভেঙে যায়নি আমার পাঞ্চ ধরার সময়? মিৎসুকি বলে, তুমি একটু বেশি ফালতু কথা বলো। আমার মনে হয় তোমাকে কোনো মেয়েই পাত্তা দেয় না। আমি যদি মেয়ে হতাম তোমার দিকে ফিরেও তাকাতাম না। এই কথা শুনে কাগা অনেক বেশি রেগে যায়। রেগে গিয়ে সে মিৎসুকির উপরে আক্রমণ করতে থাকে। মিৎসুকি তখন কাগাকে বলে, তুমিও তো তোমার লিডারের কথা শোনো, তার মানে তো তুমি তোমার লিডার চেয়েও দুর্বল। কাকা তখন বলে, ব্যাপারটা এরকম না। আমি আমার লিডারকে সাহায্য করি কারণ আমি অনেক বেশি শক্তিশালী। এই ফাইট করতে করতে মিৎসুকি কাকাকে অনেক বেশি রাগিয়ে দেয়। এই কারণে কাকা অনেক বেশি রেগে গিয়ে মিৎসুকির উপরে আক্রমণ করতে আসে। মিৎসুকি সে সময় একটা টেকনিক ব্যবহার করে কাগার ঘাড়ে শুধু একটা হাত রাখে। এই কারণে কাগা মাটিতে পড়ে যায়। কাগার মাথা এখানে অনেক জোরে জোরে ঘুরতে থাকে। মিৎসুকি কাগার কাছে গিয়ে বলে, তুমি শক্তিশালী হয়ে জন্ম নিয়েছো, তোমার এই ব্যাপারটা নিয়ে অহংকার করা উচিত। তুমি যদি অহংকার না করো অনেক মেয়ে তোমাকে পাত্তা দিবে। এমনিতে আমি মাটিতে পড়ে থাকা কারোর উপরে আক্রমণ করি না, আর তুমি যদি এখন উঠে যাও আমার বন্ধুদের সমস্যার কারণ হবে। এতটুকু বলার পরে মিৎসুকি তার মুখে ফাইনাল একটা পাঁচ মেরে তাকে নক আউট করে দেয়। এদিকে আমরা দেখতে পাই এনামো আর কুসুমোটো বাকিদের হেল্প করতেছিল।
আর এই দুজনের এন্ট্রির কারণে সাকুরাদের ক্লাস এই লড়াইয়ে জিতে যাচ্ছিল। সাকুরা এবার তার বাকি ক্লাসমেটদের সাহায্য করতে থাকে। সাকুরার এইখানে অনেক বেশি খারাপ লাগতেছিল, কারণ সাকুরা তার ক্লাসমেটদের কথা না ভেবে তার লিডারকে হারানোর কথা চিন্তা করতেছিল। এই জন্যই সাকুরা খুব কষ্ট পেয়েছে। সাকুরা তার ক্লাসমেটদের সাথে মিলে অবশিষ্ট থাকা কিল গ্যাংয়ের মেম্বারদেরকে নক আউট করতেছিল। হঠাৎ করে সাকুরার সামনে একজন কিল গ্যাংয়ের মেম্বার এসে পড়ে। সাকুরা দেখতে পায় সুও এই কিল মেম্বারটাকে মারতেছে। সুওর মুখে কোনো এক্সপ্রেশনই ছিল না। সুও একটা কিল মেরে ওই কিল গ্যাংয়ের মেম্বারটাকে নক আউট করে দেয়। নক আউট করে দেওয়ার পরেও সুও তাকে আরও পাঞ্চ মারতে যায়, তবে সাকুরা এখন এখানে এসে সুওকে আটকিয়ে দেয়। সাকুরা তখন সুওকে বলে এখন বন্ধ করো, সে অলরেডি হেরে গেছে, সে নক আউট হয়ে গেছে। সুও তখন সাকুরাকে জিজ্ঞেস করে তুমি এখনও শান্ত আছো কিভাবে? এই ফাইটে কি তোমার রাগ হচ্ছে না? আমার রাগ হচ্ছে, আমার অনেক বেশি রাগ হচ্ছে। এখন আমার রাগ হচ্ছে শুধু আমার নিজের উপরে। আর এখন রাগ করে কিছুই হবে না। এখন আমাদের কন্ট্রোলে যেটুকু আছে সেটুকুই আমাদের এখন করতে হবে। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে সুওর মুড এইখানে ভালো হয়ে যায়। তার অরিজিনাল ফর্ম কাইন্ড অফ ফানিতে সে চলে আসে। সে সাকুরাকে বলে তুমি ঠিক বলেছো, এখন আমাদের শুধু একজনের পিছনে সময় নষ্ট করলে হবে না, আমাদের বাকিদেরকেও সাহায্য করতে হবে। এরপর তারা তাদের বাকি টিমমেটদেরকে সাহায্য করার জন্য চলে যায়। এদিকে আমরা কাজি আর নাটুরোর ফাইটের সিন দেখতে পাই। নাটুরি এইখানে একটা বেসবল ব্যাট দিয়ে ফাইট করতেছিল। নাটুরো যেহেতু এখানে একটা অস্ত্র ইউজ করতেছে, তাই কাজি এখানে তেমন কিছু করতে পারতেছিল না। কাজি তখন সেখানে অনেক বেশি রেগে যাচ্ছিল। নাটুরো তখন কাজিকে বলে নিজের ভয়ের তো চেহারা তো দেখো, তোমার তো আমাদের টিমে জয়েন করা উচিত। তুমি আমাদের টিমে জয়েন্ট হলে আমি আর তুমি অনেক বেশি মজা করতে পারবো। তোমার এই হিরো হিসেবে বানায় না, তুমি তো আসলে একটা জানোয়ার, তোমার ভিতর তো কোনো ইমোশনই নেই, একটা জানোয়ারের মতো। তখন কাজী বলে তুমি ঠিকই বলেছো, আমি কোনো হিরো নই। আমরা কাজীর ছোটবেলার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখি যখন কাজীকে কেউ বিরক্ত করত, তখন কাজী প্রচণ্ড পরিমাণে রেগে যেত। রেগে গিয়ে একটা পশু বা জানোয়ারের মতনই হয়ে যেত। ওইখানে থাকা সকলের অবস্থায় সে খারাপ করে দিত। যখন কাজী তার নিজের হুঁশে ফিরে আসতো, তখন সে দেখতে পেত সেখানে থাকা সকলেই মাটিতে পড়ে আছে। যখন কাজী রেগে যেত তখন তার উপরে নিজের কোনো কন্ট্রোলই থাকতো না। সে যখন তার নিজের হুঁশে ফিরে আসতো তখন সে দেখতো অলরেডি সবাই মাটিতে পড়ে আছে। তবে এরকম করার কারণে কাজী নিজের উপরে নিজে অনেক খারাপ বোধ করত। তখন তার সিনিয়রদের কথা মনে পড়তো। সিনিয়ররাই তাকে তার রাগ কন্ট্রোল করা শিখিয়েছে। সিনিয়রদের কারণে একটা পশু থেকে সে মানবে পরিণত হয়েছে। কাজী এবার নাটুরিকে বলে এই গ্যাংটা কি তুমি বানিয়েছো? এইটা লিডার হওয়ার যোগ্যতা তো তোমার ভিতরে নেই। একটা মানুষের মতন করে কথা বলা বন্ধ করো। তুমি কোনো মানুষ না, তুমি তো একটা পালা জানোয়ার। তুমি তো ভুলেই গেছো তুমি একটা পশু। এই কারণে আমি মনে করিয়ে দেব একটা পশু হতে কেমন লাগে। তারপর তুমি নিজে একটা পশু হয়ে থাকতে বাধ্য হবে। তারপরে সে কাজীর উপরে আক্রমণ করা শুরু করে। কাজী তার প্রত্যেকটা আক্রমণ থেকে ডজ করতেছিল, তবে একটা আক্রমণের কারণে কাজী নিচে পড়ে যায়। তুমি তো আগের চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে গেছো। দুর্বল তো হবেই, কারণ তারা তোমার তো বিষ দাঁত তুলে ফেলেছে। এসব বলার পর নাটুরো কাজীকে অনেক বেশি মারতে থাকে। সে কাজীকে বলতে থাকে যে তোমাকে এই অবস্থা করেছে, পশু থেকে মানবে পরিণত করছে, সে আসলে একটা বোকা। আমি জানি না তার মাথায় তখন কি চলতেছিল, আর সে কেনই বা মানুষকে শক্তিশালী থেকে দুর্বল বানানোর চেষ্টা করেছে। আর এই কথা শুনে কাজী এখানে অনেক প্রচণ্ড পরিমাণে রেগে যায়। আর নাটুরি এইখানে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে কাজী নাটুরির উপরে এক গাদি পাঞ্চ মারতে থাকে। এটা দেখে নাটুরি অনেক বেশি খুশি হয়ে যায়। কাজীর কাছে এতগুলো পাঞ্চ খাওয়ার পরেও নাটুরি অনেক বেশি ভালো লাগছিল। তবে কাজী এইখানে অনেক বেশি সিরিয়াস হয়ে গেছিল। সে ফাইনাল একটা পাঞ্চ করে নাটুরিকে সে অজ্ঞান করে দেয়। নাটুরি ওইখানে অজ্ঞান হয়ে যাওয়ার পরেও সে অনেক বেশি পাঞ্চ মারতে চাইছিল। তারপরে কাজী অনেক কষ্ট করে নিজের উপরে কন্ট্রোল করে। কাজী তার গায়ের পর থেকে উঠেই বলে তুমি তো মাত্র 9টা পাঞ্চ খাওয়ার পরেই নক আউট হয়ে গেছো। আর সাকুরা তো আমাকে বললো যে তোমাকে জন্য আমি 10টা পাঞ্চ মারি, তোমাকে তো আমি 10টা পাঞ্চ মারতে পারলাম না। এখন কুসুমো ও এনামোটো উপরে চলে আসে। এরা সবাই একসাথে মিলে কিল গ্যাংয়ের সব মেম্বারকে হারিয়ে দিয়েছিল। ওরা দুজন উপরে এসে কাজের 2 হাত উপরে তুলে ধরে। এরপর বুফরিন গ্যাংয়ের সবাই বুঝতে পারে যে এই ফাইটে ওরা জিতে গেছে। এই কারণে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর কাজী ওই বাকি দুজনকে বলে চলো আমরা এখান থেকে চলে যাব। এরপর তারা আনজাইকে বলে আমরা এই ফাইট জিতে গেছি। তখন তারা নাগাটোকে আনজাইয়ের সামনে নিয়ে চলে আসে। তারপরে সে বলে তোমরা এইখানে কেন এসেছো? আমি তো বলেছিলাম এগুলোর ভিতরে না জড়াতে, তোমরা এত কিছু আমার জন্য কেন করলে? সাকুরা তখন বলে কে বলছে আমরা এগুলো তোমার জন্য করছি? এটা শুনে ওখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়।
সাকুরা তখন বলে, আমার তো এদের লিডারের পরে অনেক বেশি রাগ হয়ে গেছিল, এ কারণে আমরা এখানে এসেছি। আর সুচিয়া নামে একটা মেয়ে আর তোমার বন্ধু তোমাকে বাঁচাতে চেয়েছিল, আর তুমি তো এখন ওদের দিকে চোখ তুলে তাকাতেও পারছো না। এখন তোমার বলতে হবে কেন তুমি তোমার বন্ধুদের কাছে সাহায্য চাওনি। এসব বলতে বলতে সাকুরার নিজেরও মনে পড়ে যে একসময় সে নিজে অন্য কারো দিকে চোখ তুলে তাকাতে পারতো না। তবে কোথাও সাকুরাকে বলেছিল, আমরা তোমাকে বিশ্বাস করি, তোমার উপরে আমাদের ভরসা আছে। নাগাটো তখন বলে, আমি অনেক খারাপ কাজ করেছি, আমি আনজাইকেও মেরেছি, এ কারণে অন্য কারো কাছ থেকে সাহায্য পাওয়ার কোনো অধিকার আমার নেই। এটা শুনে কাজী বলে, তুমি কীরকম ভাবছো এটাই কিচ্ছু যায় আসে না, আনজাই তোমাকে সাহায্য করতে চাইতো, তুমি নিজের ব্যাপারে যা ভাবো যে সবসময় তাও না হতে পারে, বাকি সবাই তোমার উপরে ওরকমটাই ভাবে। এসব শুনে নাগাটো এখানে কান্না করতে থাকে, তোমরা সবাই এত ভালো কিভাবে, আর এত শক্তিশালীও কিভাবে। আজকে আমরা শেষ করতেছি সিজন 2 এর 2 নাম্বার এপিসোড। তোমরা যদি এই ভিডিওতে 300টা লাইক দাও